আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরাতুদ দুহা বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি সূরাতুদ দুহা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাগবে এই দলের সাথে ওয়াদ দত পেশ দু ওয়াদ দু হায়া খারা জবর হা ওয়াদ দু হা। এখানে যখন ওয়াকফ করব ওয়াকফের সময় আমরা এখানে এরকমই টান দিব ওয়াদ দু হা। আমি এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ আপনাকে 30 নং পারাটি শিখাবো। যদি এই একটি পারা আপনি এভাবে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং করতে পারবেন। ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল লামিয়া জবর লাই লামজার লি ওয়াল্লাইলি হামজাজের ই জালালিফ জবর রা। এখানে এক আলিফ টান দিব, কেন জবরের বামে খালি আলিফ হলেই এক আলিফ টান দিতে হবে। সিন জবর সা জিম ইয়া খারা জবর যা এক আলিফ টান দিব। ওয়াল্লাইলি ইযা সাজা মিম আলিফ জবর মা। তো এবার আপনারা বলবেন এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। কেন? জবরের বামে খালি আলিফ হলে এক আলিফ টানতে হবে। ওয়াও লাগবে এই দালের সাথে ওয়াদ দাল জবর দা ওয়াদ দা আইন জবর আ কাব জবর কা আ কা মা ওয়াদ দা আ কা। র লাগবে এই বাইয়ের সাথে রব বা পেশবু কাব জবর কা রব বু কা ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা কব জবর ক লামিয়া খারা জবর লা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমরা যারা নতুন কোরআন শরীফ শিখতেছি বা আমরা কোরআন শরীফ পড়তে পারি কিন্তু আমাদের পড়া সহি শুদ্ধ হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওগুলো অনেক প্রয়োজনীয় ভিডিও। কারণ আমরা যদি বানান করে এভাবে পড়তে পারি শিখতে পারি তাহলে আমরা খুবই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবো। যদি আপনি দ্রুত কোরআন সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। ওয়াও জবর ওয়া লাম লাগবে এই লামের সাথে ওয়া লাল হামজা খারা জবর আ। এখানে এক আলিফ টান দিব, কেন? খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিতে হবে। এখানে খারা জবর আছে এই জন্য এক আলিফ টান দিব। খজের খি র জবর র তা পেশ তো ওয়ালাল আখিরাতু ওয়ালাল আখিরাতু। খ লাগবে এই ইয়ায়ের সাথে খই। র লাগবে এই লামের সাথে রুল লাম জবর লা কাব জবর কা খয়রুল্লাকা। মিমজের মি নুন লাগবে এই লামের সাথে নাল হামজা ওয়াও পেশ উ। এখানে এক আলিফ টান দিব। যেখানে দেখব পেশের বামে এরকম ওয়াও সাকিন সেখানে আমরা এক আলিফ টান দিব। লামিয়া খারা জবর লা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়াও জবর ওয়া লাম জবর লা সিন লাগবে এই ওয়াওয়ের সাথে সাউ ফা জবর ফা ওয়ালা সাউ ফা। ইয়া লাগবে এই আইনের সাথে ইউ তয়াজের তি। এখানে এক আলিফ টান দিব। যখন দেখব জেরের বামে ইয়া সাকিন এরকম তখন সেখানে এক আলিফ টান দিব। কাব জবর কা ইউ তি কা রবা জবর রব বা পেশবু কাব জবর কা রব্বু কা। ফা জবর ফা তা লাগবে এই ওয়ের সাথে তাও দত ইয়া খারা জবর দ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ। হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম। ইয়া জবর ইয়া জিম লাগবে এই দালের সাথে জিদ আলাম ইয়া জিদ। এখানে একটু ধাক্কা দিয়ে পড়ব কারণ কলকলা হরফ হলো 5টি কফ ত বা জিম দাল। এই দালটি হলো কলকলা হরফ এজন্য ধাক্কা দিয়ে পড়ব। কাব জবর কা ইয়াজিদ কা ইয়া জবর ইয়া তা ইয়াজের তি। এখানে কয় আলিফ টান দিব?
এবার আপনারা বলবেন হ্যাঁ এক আলিফ টান দিব কেন? জেরের বামে ইয়া সাকিন হলে এক আলিফ টানতে হবে। মিম আলিফ দুই জবর মাং, গুন্না করব। ফা জবর ফা, হামজা খারা জবর আ, এখানে এক আলিফ টান দেব কেন? এই খারা জবরের কারণে। ওয়াও ইয়া খারা জবর ওয়া, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, জিম জবর যা, দাল জবর দা, ওয়া ওয়া যা দা, কাব জবর কা, ওয়া ওয়া যা দা কা। দত লাগবে এবার এই লামের সাথে। আগে দদের মধ্যে আমরা টান দিয়ে দিব, তারপরে লামের সাথে লাগাবো। দল, লাম আলিফ দুই জবর লাং। তো আমরা আগে কি করব? দদের মধ্যে টান দিয়ে দিব। পরবর্তী যখন আমরা একা একা পড়তে যাব, যখন এরকম শব্দ দেখব, ওই জায়গার মধ্যে আমরা ওই হরফের টানটা আগে দেওয়ার পরে তারপরে হরফের সাথে লাগাবো। এরকমভাবে এখানে আগে দদের টান দিব। দল, আমি আগে টান দিছি তারপরে লামের সাথে লাগাইছি। এখন লাম আলিফ দুই জবর লাং। ওয়াওয়াজাদাকা দল্লাং, ফা জবর ফা, হা জবর হা, দালিয়া খারা জবর দা, ফাহাদা। ওয়াওয়াজাদাকা দল্লাং ফাহাদা। ওয়াও জবর ওয়া, আবার ওয়াও, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, জিম জবর জা, দাল জবর দা, ওয়া ওয়া জা দা, কাব জবর কা, ওয়া ওয়া জা দা কা। আইন আলিফ জবর আ, এই আইনের মধ্যে আমরা চার আলিফ টান দিব কেন? যখন দেখব মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে এরকম গোল হামজা, সেখানে আমরা চার আলিফ টান দিব। যাদের এই নিয়মগুলো স্মরণ থাকে না, তারা আমরা নিয়মগুলো নোট করে নিব, যাতে করে পরবর্তী আমরা যখন একাই পড়তে যাব তখন যেন আমাদের পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি। লাম আলিফ দুই জবর লাং, গুন্না করব। ফা জবর ফা, হামজা লাগবে এই গয়নের সাথে। আ, নুনিয়া খারা জবর না। ওয়া ওয়াজাদাকা আইলাং ফাআগনা, ফা জবর ফা, হামজা লাগবে এই মিমের সাথে। আম, এখানে আমরা গুন্না করব কারণ মিম এবং নুনের উপর যখন তাসদিদ দেখব তখন আমাদের সেখানে গুন্না করতেই হবে। তো এখানে মিমের উপর এই যে তাসদিদ, এই জন্য আমরা এখানে গুন্না করব। ফা আম, মিম লাগবে এই লামের সাথে। মাল, ফা আম মাল, ইয়া জবর ইয়া, তা ইয়াজের তি, মিম জবর মা, ইয়াতি মা, ফা আম মাল ইয়াতিমা। এই তায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ জেরের বামে যখন ইয়া সাকিন দেখব তখন সেখানে এক আলিফ টান দিতে হবে। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, এক আলিফ টান দিব কারণ এই জবরের বামে খালি আলিফ বলছিলাম। তো বলছিলাম কি জবরের বামে খালি আলিফ হলে এক আলিফ টান দিতে হবে, এজন্য এখানে এক আলিফ টান দিব। তাকব জবর তাক, হার জবর হার, ফালা তাক হার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই মিমের সাথে। আম। তো এবার আপনারা বলবেন আমি মিমের মধ্যে কেন গুণনা করব? হ্যাঁ, আমরা পূর্বে একটি নিয়ম পড়ছিলাম যে মিম এবং নুনের উপর তাসদিদ হলে গুণনা করা ওয়াজিব, এজন্য আমরা মিমের মধ্যে গুণনা করব। এবার মিমকে এই সিনের সাথে লাগিয়ে দিব, এই আলিফের সাথেও লাগবে না, এই আলিফের সাথেও লাগবে না, এই লামের সাথেও লাগবে না, কারণ এই তিনটা খালি, এগুলোর উপর জবর জের পেশ কোনো কিছু নাই। এই জন্য আমরা মিমকে এই সিনের সাথে লাগিয়ে দিব। ওয়া আম মাস, সিন আলিফ জবর সা। এবার আপনারা বলবেন এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এখানে চার আলিফ টান দিব। কেন? ওই যে পূর্বে পড়ছিলাম যে মদের হরফের উপর যখন এরকম মোটা চিহ্ন, এরপরে যখন এরকম গোল হামজা, তখন সেখানে চার আলিফ টানতে হবে। হামজা জবর ই, লাম জবর লা। ওয়া আম্মাসাইলা, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব। তা লাগবে এই নুনের সাথে, তান,
হার অজবর হার তান হার, এই নুনের মধ্যে আমরা গুণনা করব না, কারণ নুন সাকিনের পরে যখন ইজহারের হরফ আসবে অর্থাৎ স্পষ্ট করে পড়তে হয় এমন হরফগুলো যদি নুন সাকিনের পরে আসে তাহলে সেখানে আমাদের স্পষ্ট করতে পড়তে হবে। ইজহারের হরফ হলো 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। وأما السائل فلا تنهر। যদি আপনি এরকমভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে 30 নং পারাটি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখুন। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না তাদের জন্য এই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই মিমের সাথে আম, মিম আলিফ জবর মা, ওয়া আম মা, বাজের বি, নুন লাগবে এই আইনের সাথে নি, মিম জবর মা, তাজরেতি বিনিমাতি, র লাগবে এই বাইয়ের সাথে রব, বাজের বি, কাব জবর কা, রব্বিকা, ওয়া আম মা বিনিমাতি রব্বিকা, ফা জবর ফা, হা লাগবে এই দালের সাথে হাত, এখানে আমরা অনেকে হাত এরকম করে পড়ি, আমরা এখানে এরকম করে পড়ব না, হাত মুখ দিয়ে একটু হালকা বাতাস বের করব। আমরা হয়তো অনেকে আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি কিন্তু আমাদের হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। যাদের হরফের উচ্চারণ সহি হচ্ছে না তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন, এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু 1 আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কোথায় করতে হবে, গুন্না কোথায় করতে হবে না, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। আর এই কয়েকটি পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধভাবে দ্রুত কোরআন রিডিং পড়তে পারবেন। তাহলে হা লাগবে এই দালের সাথে হাত, দাল লাগবে এই থায়ের সাথে দিস, ফা হাত দিস, ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। এরকমভাবে আমি আপনাকে 30 নং পারাটি পুরোটাই শিখাবো, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন।